অবশেষে জামাতের শুভবুদ্ধির উদয় হয়েছে। জামাত বলেছে ২৪ এবং বাংলাদেশ প্রসঙ্গে কারো সঙ্গে কোনো আপোষ নয়। আমাদের মতের পার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই ঐক্য আছি। সুন্দর কথা বলেছেন। মূলত জিয়াউর রহমান ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিলেন, বেগম খালেদা জিয়াও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিলেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু সুলভ আচরণ করবে, এটা আমরা আশা করি। বাংলাদেশের জনগণ এটাই আশা করে। কিন্তু আধিপত্যবাদ কিংবা দাদাগিরি, আমিরগিরি, বড় ভাইগিরি এগুলো চলবে না। এগুলো কোনো রাষ্ট্রের কাছে আমরা আশা করি না, সেটা যে রাষ্ট্রই হোক, প্রতিবেশী যে রাষ্ট্রই হোক। বিষয় হলো, এই কথাটাই তো জনাব তারেক রহমান বলেছেন অনেক আগে, যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটা সবার হওয়া উচিত ছিল, সব দলের। মতের পার্থক্য থাকবে, আদর্শগত পার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক। আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, বাংলাদেশি আছি, আমরা সবাই একটা সিদ্ধান্তেই পৌঁছি সবসময়, যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে কারোর সঙ্গে কোনো আপোষ নয়। এই কারণেই বেগম খালেদা জিয়াকে আপোষের নেত্রী বলা হতো। বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড কেউ যদি করতে চায়, আমরা নিঃসন্দেহে এর প্রতিবাদ করব। যে যার অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা প্রতিবাদ করব। আমরা এটা প্রতিবাদ করেই আসছি, সেই সময় থেকে, অতীত থেকে করে আসছি। জিয়াউর রহমান করে গেছেন, বেগম খালেদা জিয়া করে গেছেন, তারেক রহমান তো তারই সন্তান। তারেক রহমান এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে বাংলাদেশের মানুষ কষ্ট পাবে। আমরা সকল রাষ্ট্রকে বন্ধু রাষ্ট্র হিসেবেই চাই, ভারতকেও চাই বন্ধু রাষ্ট্র হিসেবে, পাকিস্তানকেও চাই, পার্শ্ববর্তী প্রতিটি রাষ্ট্রকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু বন্ধু সুলভ আচরণ করতে গিয়ে কেউ যদি দাদাগিরি দেখান, এটা আমরা মেনে নেব না, কিংবা বড় ভাইগিরি দেখান, এটাও আমরা মেনে নেব না। মূলত কোন দেশপ্রেমিকই দাদাগিরি কিংবা বড় ভাইগিরি কোনো আচরণ করবে আমাদের বাংলাদেশের সঙ্গে, কোন দেশপ্রেমিক এটা মানবে না, মেনে নেবেও না। এই কারণে আমি মনে করি তারেক রহমান যে স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, আমরা যে রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থক হই না কেন, বাংলাদেশের সকল মানুষের উচিত তারেক রহমানের এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করা। ধন্যবাদ সবাইকে।